থ্যাংক ইউ সো মাচ ফর বিং অন দ্য স্টেজ। এরপরে আমরা যাব, আপনারা জানেন যে আমরা সবসময়, আমরা কেন, আপনারাও বিলিভ করেন, এখন খুব অর্গানিক একটা সময়, তো আমরা সবাই বিলিভ করি যে যতটা নেচারের কাছাকাছি থাকা যায়, যোগা তার অন্যতম পদ্ধতি, সারা পৃথিবী জুড়ে মেনে নিয়েছে এবং আমরা ইদানিংকালে বেশি করে মানছি। সে যোগ ব্যায়াম যেটা আমরা সপ্তাহে 3 দিন করে আমাদের নন্দনকাননে যোগ ব্যায়ামটা আমরা ওখানে ক্লাস হয়, যোগ ব্যায়ামের ক্লাস হয় 3 দিন করে। সেই যোগ ব্যায়ামের ক্লাসে একটি নমুনা আমরা এখানে দেখাবো। আমাদের যারা স্টুডেন্ট তাদের যোগ ব্যায়ামে 3 দিন ক্লাস হয়। এছাড়াও পরে আসবো আমাদের একটা ক্লিনিক্যাল যোগার ক্লাস হয়, অর্থাৎ সাধারণ যোগ নয়, যেগুলো যাদের কোনো রোগ সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের জন্য হয়। তো আমরা আসবো সেটায়। তার আগে আমি বলি, যারা আমাদের মাস্টারমশাই এখানে রয়েছেন, চিরন্তন চক্রবর্তী, তারই আমি একটু পরিচয় করিয়ে দিই ওদের। ভারতবর্ষ একটা বিরাট দেশ, কাশ্মীর থেকে কন্যাকুমারী, বিশাল ভূখণ্ডের প্রতিটি মানুষ তার জীবনে খুঁজে পেতে চায় আনন্দ উল্লাস। এই আনন্দ তখনই আসে যখন শরীর ও মন একই সুরে বাঁধা থাকে। সূর্য প্রণামের মাধ্যমে শুরু হচ্ছে শিশুদের পরিবেশন। অংশগ্রহণে অয়ন চক্রবর্তী, অপরাজয় চৌধুরী, এলিনা রায়, ঋষিতা পান্ডা, রিদান ব্যানার্জি, ধৃতিমান নস্কর, তিয়াস প্রামাণিক, সানভি, তারিয়া মহাপাত্র। गायत्री मंत्र। ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। বললাম যে 40টা বছর ধরে যে সমস্ত মানুষ আমাদের পাশে ছিলেন, আমি দিদিকে একটু চাইবো, দিদি আপনি একটু আমার পাশে থাকুন। হ্যাঁ, অলরেডি আমরা লেটে রান করছি, বাচ্চারা ছটফট করছে একদম, আপনারা ভাবতে পারবেন না। ওরা সব বলছে চলো আমরা গিয়ে স্টেজে নাচি আর কি। ওরা জানে যে নাচতে হবে, কেন ব্যাচারিতে বসিয়ে রাখা হয়েছে, খুব কমপ্লেন করছে আর কি। তার মধ্যে একটা তো আপনি দেখলেন স্যাম্পল, সে নিজে নিজেই ঢুকে যাচ্ছিল, নিজে নিজেই বেরিয়ে যাচ্ছিল আর কি। তো যাই হোক, আমরা আমাদের সঙ্গে প্রথম দিন থেকে স্বনামধন্য শ্রীযুক্ত মোহিনী চৌধুরী ও তার স্ত্রী শ্রীমতী লীলা চৌধুরীর কথা না উল্লেখ করলেই নয়। তার কারণ হচ্ছে যারা সর্বক্ষণ নন্দনকাননের পাশে থেকেছেন, আমাদের সুখে দুঃখে আরো কি করে ভালো করা যায় তার কথা আমরা শুনেছি। তাদের অবর্তমানে তার পুত্রবধূ আমাদের সঙ্গে এসেছেন আজ, কুসুম চৌধুরী, তাকে একটু ডেকে নেব। তিনিও সর্বদাই আমাদের পাশে থাকেন। কুসুম চৌধুরী স্বনামধন্য সেই চৌধুরী পরিবারের লিগেসি তিনি বহন করে চলেছেন। তার হাতে আমরা আমাদের সম্বর্ধনা জ্ঞাপন করব। পুষ্পস্তবক উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন শ্রীমতী কুসুম চৌধুরীকে। কুসুম দিও সারাক্ষণ আমাদের সঙ্গে থাকেন।
হ্যাঁ, মানে হাততালির পরিমাণ কম পড়িলে চলিবে না। থ্যাংক ইউ সো মাচ। দীর্ঘদিন আমাদের লাইব্রেরির যেটা আছে, বাচ্চাদের যে লাইব্রেরিটা আছে, সেটা দায়িত্বে দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে শ্রীমতী মীরা গুপ্ত তিনি ছিলেন। শুধু তাই নয়, তিনি মীরাদি যেটা করতেন যে বাচ্চাদের যাতে সার্বিক বিকাশ হয়, অর্থাৎ মানসিক এবং শারীরিক সব বিকাশ, বিং এ লাইব্রেরিয়ান, সেটাও উনি কিন্তু করতেন। সুতরাং উই আর ভেরি প্রাউড যে আমরা মীরাদিকে আজকের অনুষ্ঠানে পেয়েছি, এবং আমরা আমাদের কর্ণধারের হাত দিয়ে, প্রিন্সিপাল ম্যামের হাত দিয়ে আমরা তাকে সম্বর্ধনা জ্ঞাপন করছি। দীর্ঘদিন আমাদের লাইব্রেরি সামলেছেন। উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে বরণ করে নেওয়া আমাদের শিল্পীকে। আমাদের বসুন দিদি, নাকি একটু ধরে নেবেন? হ্যাঁ, এই জায়গাটা একটু সামনে উঁচু আছে। শ্রীমতী দীপালি চক্রবর্তী, ক্যালকাটা কোয়ারের ফেম। হ্যাঁ, দীপালি চক্রবর্তী, উনি বিশেষ যত্ন সহকারে দীর্ঘদিন ধরে আমাদের যে নাচের বিভাগটা রয়েছে সেটা সামলেছেন। দীপালি দি আমাদের সঙ্গে রয়েছেন দীর্ঘদিন। ক্যালকাটা কোয়ারের সঙ্গে যুক্ত ছিলেন এবং আমাদের বাচ্চাদের। ও, এখনো আছেন আপনি ক্যালকাটা কোয়ারে? আচ্ছা, না, দ্যাট ইজ আ নাম্বার অনলি। 75 ইজ, বলছেন আমি 75 ইয়ার্স ওল্ড, মানে তাতে হয়তো খুব বিস্মিত হবে, তা নয়। এখন 80 বছরের লোকেরা দৌড়দৌড়ি করে টেক হচ্ছে আর কি। সুতরাং হ্যাটস অফ টু ইউ, থ্যাংক ইউ সো মাচ। এরকম একজনকে আমরা পেয়েছি, তার কারণ আজও তিনি সমানভাবে সৃজনশীল। থ্যাংক ইউ সো মাচ। আরো বহুদিন আমাদের সঙ্গে থাকতে হবে। থ্যাংক ইউ। আমি 85 সালে বেহালায় এসেছি, আগে শিবপুরে থাকতাম। যখন 86 সালে ওনার অর্গানাইজেশনটা তৈরি হলো, সেই থেকে আমি আছি। প্রথম স্টুডেন্ট আমি পেয়েছিলাম হাতে 4 জন, তারা এখন বিশাল বড় বড় হয়ে গেছে। তাদের দেখলে খুব আনন্দ হয়। আমার সঙ্গে তাদের প্রথম পরিচয়টাই হয় নন্দনকানন বলে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি বললাম না, যত আমাদের দিন এগোয় অনেক নস্টালজিয়া, অনেক কথা মনে পড়ে যায়। থ্যাংক ইউ দিদি, ভালো থাকবেন। আরেকজন আনফরচুনেটলি তিনি আজ আমাদের মধ্যে নেই। তিনি না থাকলে অর্গানাইজেশনটা এতটা দ্রুত এগোতে পারত না। শ্রীমতী বাণী বিশ্বাস, তার কন্ট্রিবিউশন, অসম্ভব কন্ট্রিবিউশন তার আমাদের লাইফে। সুতরাং আমরা তারই সুযোগ্য কন্যা শ্রীমতী অঞ্জনা চ্যাটার্জি, তাকে একটু চাইব মঞ্চে। মঞ্চে মানে মঞ্চের নিচে আর কি। অঞ্জনা চ্যাটার্জি, আপনি কি এসেছেন? মনে হচ্ছে না। যদি আসেন আমরা আপনাকে ডেকে দিয়ে দেবো। মনে হচ্ছে না। আর যেটা যোগা দেখলেন, এবং আগামী দিনেও যোগা বলতে আমি না ওরকম ভাবে বলছি, অ্যাকচুয়ালি যোগ আসন। এবং সবচেয়ে বড় কথা, আমাকে শেখাবার প্রচুর চেষ্টা করেছেন, আজ পর্যন্ত হয়নি। তো সেই মাস্টারমশাই আমাদের সঙ্গে রয়েছেন শ্রী চিরন্তন চক্রবর্তী। আমরা মাস্টারমশাইকে অসম্ভব এরকম গুণী মানুষ, মানে আমি এরকম অদ্ভুত উৎকট রোগের কথা ওনাকে বলেছি, স্যার এটা হলো তো, আচ্ছা এটা করে ফেলো। এবং যোগাই স্যার নন্দনকাননের সঙ্গে করান। আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট হিউম্যান বিং, মানুষ হিসেবে অসম্ভব একজন বড় মানুষ, বড় মনের মানুষ। পুষ্পস্তবক এবং উত্তরীয় পরি আমরা বরণ করলাম, এবং স্মারক একটি দিয়ে। তখন এই নাচ গানের স্কুলগুলোয় অ্যাঙ্কারিং করতে যায়, তাদের যারা কর্ণধার, মানে যারা স্কুলগুলো চালান আর কি, তারা প্রত্যেকেই দেখি ওই একজন গুরুর কাছে শিখে সবাই করে কমবে খাচ্ছে। তো আমার প্রথম দিকে খুব হতো যে গুরু কি, মানে তার নামটা তো আমি অবভিয়াসলি বলছি স্টেজে, কিন্তু তার সঙ্গে আমার কোনো পরিচয় নেই। পরবর্তীকালে অনেকগুলো অনুষ্ঠানে আমার সৌভাগ্য হলো তাকে দেখার, তার কারণ তিনি নৃত্য জগতের জীবন্ত কিংবদন্তি। আজকে যে ক্রিয়েটিভ ডান্স আমরা রবীন্দ্র নৃত্যে, এখন যে ভাবনায় আপনার রবীন্দ্রনাথের নাচটা মঞ্চে দেখেন,
তার রূপকার তিনি। দীর্ঘদিন ধরে তিনি ক্যালকাটা কয়ার এবং উদয় শঙ্করের ডান্স একাডেমির সঙ্গে যুক্ত হয়ে ক্যালকাটা ইয়ুথ কয়ার, আমাকে মাফ করবেন, মানে ক্যালকাটা ইয়ুথ কয়ার, এবং শুধু এদেশে নয়, এদেশে বিদেশে স্বদেশে, মানে দেশ যত রকমের হয় আর কি, সবকটাতে পারফর্ম করেছেন। We are proud to have Polly Guha with us. Please put your hands together for this wonderful lady. তার কারণ হচ্ছে নৃত্যের ভাবনাটাই বদলে দিয়েছিলেন পলি গুহা। থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। জোরে হোক, হাত তো আছে, আওয়াজে উঠুক। থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসেন আমি জানি। আজকে আপনারা এই নন্দনকাননের ছোট ছোট বাচ্চাদের একটা সুন্দর নৃত্যনাট্য দেখবেন, বীর পুরুষ। আমি জানি আপনারা খুব উপভোগ করবেন। আমারই কন্যা এখন নন্দনকাননে নৃত্য শিক্ষিকা। ওনার কথা আর কি বলবো, এতগুলো বাচ্চাকে সামলে এত সুন্দর একটা নন্দনকানন তৈরি করেছে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আপনারা দর্শক আসন ভর্তি করেছেন, বাচ্চারা খুব খুশি হবে। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ দিদি, আপনিও ভালো থাকবেন। আমরা পর্দাটা ফেলেছিলাম তার কারণ পরের অনুষ্ঠানটা তৈরি করার জন্য। আমার মনে হয় যে পিতা এবং কাবলিওয়ালার ভূমিকায় আদৃতি দাশগুপ্ত, মিনি, ঋষিতা পান্ডা, মা, আবাহন কোলে ভোলা, পরিচালনায় জয়িতা গোস্বামী, আবহ সঙ্গীতে সন্দীপ মুখার্জি, শ্রুতি অভিনয়। বলো ভোলা বলো, আমি তো তোমার শিখিয়েছি। ভোলা বলো। আমি কি করে বলি বলো তো দিদিমণি, কি মুশকিলে ফেললে আমায়। আচ্ছা আমি বলছি, তুমি মনে করে বলো। ও আমি পারবো না দিদিমণি, সত্যি বলছি। বলো ভোলা, বলতে হয়। আমি তোমার পড়া ধরবো আজকে। ওরে বাবা, মোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। হ্যাঁ, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবার বক্সিগঞ্জের পদ্মা পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো। সর্ষা ছোলা ময়দা আটা, শীতের রেপার নকশা কাটা। ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা। কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়াই উড়ে। খড়ের আটি নৌকোবে, আনলো ঘাটে চাষির মেয়ে। অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে। পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। মিনি, এই মিনি, কি করছিস? এদিকে আয়। ভোলা, নিয়ে আয় তো মিনিকে। যাই মা। দিদিমণি চলো ভেতরে। না, আমি এখন বাবার কাছে যাব। চলো বলছি, নইলে মা খুব রাগ করবেন।
ভোলা আমায় ধরতে পারে না, ভোলা আমায় ধরতে পারে না। একি একি কি হলো মা? আমার পেছনে এসে লুকোলি কেন? হলো আমার লেখা। সবে প্রতাপ সিংহ কাঞ্চনমালাকে নিয়ে অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন থেকে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়ে পড়ছে। আমার উপন্যাস লেখা এখন আর হলো না। সপ্তদশ পরিচ্ছেদ তুলে রাখি। বাবা বাবা, বলো মা। জানো রামদয়াল দারোয়ান কাককে কুয়া বলেছে? সে কিচ্ছু জানে না না? গুরুতর সমস্যা দেখছি। আর জানো বাবা, দিদিমণি দিদিমণি, এই যে বাবা ভোলা বলেছে আকাশে হাতে সুর দিয়ে জল দেয়, তাই বৃষ্টি হয়। মা গো, ভোলা তো মিছিমিছি বকতে পারে, কে বলি বকে, দিন রাত বকে। সেই তো, ঠিকই তো। আচ্ছা বাবা, মা তোমার কে হয়? শালিকা। হ্যাঁ বাবা। ও কিছু না মা, তুমি এখন ভোলার সঙ্গে খেলা করোগে, যাও, আমার এখন কাজ আছে। আমি এখানে খেলি। আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজ, ঢোল ঢালক ঝাঁঝর বাজ, কুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা, সূর্য মামার বিয়েটা। হিং লেবে হিং, পিস্তা বাদাম আখরোট আছে। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। খোকি, কি লিবে? পিস্তা বাদাম আখরোট? ও বাবা। সালাম বাবু। আচ্ছা বাবু, তোমার লেড়কি কোথায় গেল? হো, তোমার পিছে লুকিয়েছে। হা 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 হা। বাড়িয়া আছে খোকি, বাড়িয়া আছে। কাবুলিওয়ালা, তোমারও ঝুলির ভেতর কি আছে? এ ঝুলির ভেতর হাতি আছে খোকি, হাতি। ও বাবা, তুমি তো দেখছি ভোলার মতো। ও কি বলে জানো, আকাশে হাতে সুর দিয়ে জল দেয়, তাই বৃষ্টি হয়। হা 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 হা, ঠিক বলেছে, ঠিক। আচ্ছা খোকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না, তুমি এখানে থাকবে, এমন থাকবে। তুমি শ্বশুর বাড়ি যাবে? না না, আমি শ্বশুরকে মারবে। হা 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 হা। তুই ওর কাছ থেকে আধুলি কেন নিতে গেলি? আমি চাইনি, সে আপনি দিলে। তুই ওর কাছ থেকে পেস্তা বাদাম নিস কেন? আজ আবার পয়সা কোথা থেকে কবে তোকে ধরে নিয়ে যাবে বুঝবি তখন। মা গো, ভেবে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর এই মেয়েকে দেখো। কখনো না, কাবুলিওয়ালা আমায় বাদাম দিলে, আপনি দিলে। এত গোল কিসের? বাবা। কি হয়েছে মিনি? আর আল্লাহ দিও না তো, দেখো ওই কাবুলিওয়ালা মিনিকে আধুলি দিয়েছে, পেস্তা বাদাম দিয়েছে। তুমি এত ভয় পেও না, রহমতের সঙ্গে মিনির একটা সখ্যতা হয়েছে। আর তাছাড়া রহমতকে আমি ওই আধুলি দিয়েছিলাম, সে রোজ রোজ মিনিকে পেস্তা বাদাম উপহার দেয়, তাই আমি ওকে সেই আধুলি দিই। এখন বুঝেছি কেন সে সেদিন তা অসংকোচে গ্রহণ করেছিল। আজ ফিরিয়ে দিয়ে মিনির সঙ্গে বন্ধুত্বকে বিকিকিনির মানদণ্ডে তোলেনি গো। রহমত মিনিকে স্নেহ করে, তুমি ভয় পেও না। না, উনি বললে আর আমার চিন্তাও চলে গেল। ভালো লাগে না বাপু। কেন ওই কাবুলি আসবে? ওর গতি আমার ভালো লাগে না। যদি মিনিকে নিয়ে চলে যায়? অহেতুক চিন্তা করো না তো। একে চোর ডাকাত মাতাল সাপ বাঘ শুয়োপোকা ম্যালেরিয়া আর গোড়ায় ভর্তি, তার উপর ওই কাবুলিওয়ালা। কেন কাবুল দেশে কি দাস ব্যবসার প্রচলিত নেই? এক প্রকাণ্ড কাবুলির পক্ষে একটা ছোট ছেলে চুরি করে নিয়ে যাওয়া কি একেবারে কি অসম্ভব?
এ কি রহমত, তোমাকে বন্দি করে পাহারাওয়ালা বেঁধে নিয়ে চলেছে কেন? রহমত, কি হয়েছে? আগে তেমন কিছু নয় বাবু, আমার কাছে এসে ধার করে মানছে না, ঝুট বলছে বাবু, ঝুট। বহুত বাজে লোক আছে, তাই গুসা সামলাতে না পেরে আমি ওকে ছুরি বসাই। আর তাই কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, আরে মিনি বেটিয়া, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে কে বাঁধলে? আমি তাকে বকবে। বেটি, তুমি শ্বশুর বাড়ি যাবে? সেখানেই যাচ্ছি, শ্বশুরকে মারতাম, लेकिन हाथ जे बाधा बेटी। काबुलीवाला, ओ काबुलीवाला, काबुलीवाला, মিনি বড় হইয়াছে, অতিক্রান্ত হয়েছে মাঝের বছরগুলি, তার বিবাহ স্থির, আজ তা সম্পন্ন হইবে। কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া প্রতিগৃহে যাত্রা করিবে। আমার বুকের পঞ্জরের হাড়ের মধ্য হইতে কাঁদিয়া কাঁদিয়া বাজিয়া উঠিতেছে আসন্ন বিচ্ছেদ ব্যথা, শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্ব জগৎময় ব্যাপ্ত করিয়া দিতেছে। আজ মিনির বিবাহ। সালাম বাবু। কে? ও রহমত, কবে আসলি? কাল সন্ধেবেলা জেল হতে খালাস পেয়েছি বাবু। আজ এমন শুভ দিনে এই খুনের লোকটা এখানে কেন? এ বড় অশুভ। রহমত, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। বাবু, বাবু খোকির সঙ্গে একবার দেখা হবে না বাবু? রহমত, বললাম তো আজ বাড়িতে একটা কাজ আছে, আজ আর কারোর সঙ্গে দেখা হবে না। ও সালাম বাবু। বাবু, এই কিশমিশ, আঙুর, বাদাম খোকির জন্য এনেছিলাম, তাকে দিবেন। আচ্ছা বেশ, এই দামটা রাখো রহমত। নেহি নেহি বাবু, আমাকে পয়সা দিবেন না, আপনার বহুত দয়া আমার চিরকাল মনে থাকবে বাবু, আমাকে পয়সা দিবেন না। তোমার যেমন একঠো লড়কি আছে, তেমনি দেশে আমার ভি একঠো লড়কি আছে। আমি তার মুখ ইয়াদ করে করে তোমার খোকির জন্য কিছু কিছু মেওয়া নিয়ে আসি। আমি তো সদা করতে আসি না বাবু। এই দেখো বাবু, এই দেখো সেই মুলুক ছাড়ার সময় আমার বেটির হাতের ছাপ। রহমত, তুমি দাঁড়াও। কি গো, শুনছো? না না, ওই খুনি ডাকাতটা আবার এসেছে এত বছর পর। না, আমার মিনিকে আমি যেতে দেব না। মঙ্গল অমঙ্গল বলে একটা ব্যাপার আছে তো। তুমি আর অমত করো না। রহমত ওর ছোট্ট মেয়েকে মনে করে করে মিনির কাছে আসতো। ওর পিতৃ হৃদয়কে দুঃখ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই দেখো, সেই স্মৃতি থেকে সে আজও বেরোতে পারেনি। তুমি আর নিষেধ করো না। আয় মা, আয়। এই যে রহমত, তোমার খোকি। আমার মিনি বেটিয়া, এই আমার খোকি আছে। খোকি, খোকি। রহমত, তোমার খোকি এখন বড় হয়েছে,
আজ তার বিয়ে রহমত। খোকি, তুমি শ্বশুর বাড়ি যাবে? খোকি, খোকি, আমার লড়কি ভি এত বড় হয়ে গেছে, আমাকে চিনতে পারবে? 8 বরস। কেমন আছে সে? রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও। রহমত, এই টাকাটা রাখো, না করো না। বাবু, ইলেকট্রিক আলো জ্বলল না, গড়ের বাদ্য আসবে না ঠিকই, কিন্তু পিতা কন্যার মিলনের মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হয়ে উঠবে। যাও রহমত, যাও। তুমি নিতান্ত আফগানিস্তানের কাবুলি মেওয়াওয়ালা, আর আমি একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় লেখক। কিন্তু এই ক্ষণে আমরা দুজন এক, অভেদ। আমি বুঝেছি রহমত, তুমিও যে, আমিও সে। সেও পিতা, আমিও পিতা। যাও রহমত, যাও। তোমাদের পিতা কন্যার মিলন হোক, তোমাদের পিতা কন্যার মিলন হোক। সেও পিতা, আমিও পিতা। যাও রহমত, যাও। সেও পিতা, আমিও পিতা। যাও রহমত, যাও। আদ্রিতা দাশগুপ্ত মিনি, ঋষিতা পান্ডা মা, আবাহন কোলে ভোলা, পরিচালনায় জয়িতা গোস্বামী, আবহ সঙ্গীতে সন্দীপ মুখার্জি, শ্রুতি অভিনয়। এবারের আমাদের নিবেদন, টিচাররাও বাদবাকিরা বলবেন, মিলে সুর মেরা তুমহারা। প্রত্যেক বছরই আমরা এরকম একটা থাকে আমাদের সমস্ত ছোট স্টুডেন্টরা। এটা একটা বড় অংশ, নন্দনকাননের একটা বড় অংশ। তার কারণ নন্দনকানন শুধু স্কুল নয়, তার সঙ্গে ক্রেশের একটা অংশ রয়েছে। অনেক বাচ্চারা ডে ক্রেশে থাকেন আর কি। তার ফলে ছোট বাচ্চাদের একটা বড় অংশ আমাদের সঙ্গে আমাদের কাজ করি। আমি বললাম যারা বাচ্চাদের নিয়ে কাজ করেন, যে কোনো যারা থিয়েটার করেন, যেরকম শ্রুতিটা জয়িতার ডিরেকশনে হলো অপূর্ব সুন্দর একটা শ্রুতি, যারা বাচ্চাদের নিয়ে কাজ করেন, এখানকার প্রত্যেকজন টিচার, তারা প্রত্যেকে মিলে সুদীপদাদির নেতৃত্বে তারা কি অসাধারণ মাপের কাজ করেন, তার কারণ বোঝা যায় না। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষ সূর্যের এক নাম। বিভিন্ন জাতি, তাদের ধর্ম, ভাষা এবং সংস্কৃতির মেলবন্ধনের মধ্যেই ভারত এক মহান জাতি হিসেবে জেগে উঠেছে। এই ভারতবর্ষের 4টি দিক, অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই 4টি দিকই সংস্কৃতিতে পরিপূর্ণ। এই পৃথক পৃথক সংস্কৃতি আমাদের ভারতবর্ষকে সমৃদ্ধ করেছে। কবির ভাষায়,
নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা দেখেছি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের অপূর্ব মেলবন্ধন। এই মেলবন্ধনকে সামনে রেখেই আমাদের উপস্থাপনা বাংলা সংস্কৃতিকে ভিত্তি করে। বাংলার 12 মাসে 13 পার্বণ, আর এই পার্বণের সাথে রয়েছে নানান উপাদেয় রসনার আয়োজন। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। কেউ এলে আর 2 মুঠো চাল দাও হাঁড়িতে দাও, কেউ এলে আর 2 মুঠো চাল দাও হাঁড়িতে দাও। বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে। শীতের ভোরের বেওরা পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলি আহামরি, সরু চাকলি আহামরি। শীতের ভোরের বেওরা পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলি আহামরি, সরু চাকলি আহামরি। বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা ভরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা ভরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা বলা সমস্ত মুখ নাও গো সাথে নাও, বাংলা বলা সমস্ত মুখ নাও গো সাথে নাও। বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে। वन्दे मातरम, सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरम। शुभ्र ज्योत्स्ना पुलकित जामिनीं, फुल्लकुसुमित द्रुमदल शोभिनीं, सुभाषिनीं सुमधुर भाषिनीं, सुखदां बरदां मातरम। আমরা আজ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমরা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বন্দে মাতরমের 150 বছর পূর্তিতে গর্বিত মাতা নত শির। ভারতবর্ষের পূর্ব দিক থেকে এবার আমরা বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডল পেরিয়ে চলে এলাম দক্ষিণে। ভিন্ন ভাষা, ভিন্ন পরিধান, কিন্তু ভালোবাসার এক নাম যে ভারতবর্ষ। আজ দক্ষিণ দুয়ার খোলা, এসো হে, এসো হে, এসো। ఇంతకన్నా మంచి పోలికేది నాకు తట్టలేదు గాని అమ్మో, ఈ లవ్ అనేది బబ్లు గమ్ము, అంటుకున్నదంటే పోదు నమ్ము. ముందు నుంచి అందరన్న మాటే గాని మళ్ళీ అంటున్నానే అమ్ము, ఇది చెప్పకుండా వచ్చే తుమ్ము, ప్రేమ నా పలేవు నన్ను నమ్ము. ఎటగానే ఎదురు చూపుకి తగినట్టుగా నువ్వు బదులు చెబితివే, అరే దేవుడా దేదనే కలోపటే పిల్లడాంట దగ్గరై నన్ను చేరదీస్తివే. బుట్ట బొమ్మ నన్ను చుట్టుకుంటివే, జిందగీకే అడ్డ బొమ్మై జంట కట్టుకుంటివే. బుట్ట బొమ్మ నన్ను చుట్టుకుంటివే, జిందగీకే అడ్డ బొమ్మై జంట కట్టుకుంటివే. మల్టీప్లెక్స్ లోని ఆడియన్స్ లాగా మౌనంకున్నా గాని అమ్ము, లోన దండనగా జరిగిందే నమ్ము, దిమ్మ తిరిగి నాదే మైండ్ సిమ్ము. గాజుల చేతులు జాపి దగ్గరకొచ్చిన నువ్వు, చెంపల్లో చిటికేసి చక్రవర్తిని చేసావే. చిన్నగా చినుకు తుంపరడిగితే కుండ పుటగా తుఫాను తెస్తివే. మాటగా మల్లె పువ్వు నడిగితే ముటగా పుల తొటగా పైనుచ్చి పడితివే. బుట్ట బొమ్మ నన్ను చుట్టుకుంటివే, జిందగీకే అడ్డ బొమ్మై జంట కట్టుకుంటివే. వేలి నిండా నన్ను తీసి పట్టు పెట్టుకుంటివే, గాలి కింది పువ్వు నేను నెత్తి నెట్టుకుంటివే. ఇంతకన్నా మంచి పోలికేది నాకు తట్టలేదు గాని అమ్ము, ఈ లవ్ అనేది బబ్లు గమ్ము, అంటుకున్నదంటే పోదు నమ్ము. ముందు నుంచి అందరన్న మాటే గాని మళ్ళీ అంటున్నానే అమ్ము, ఇది చెప్పకుండా వచ్చే తుమ్ము, ప్రేమ నా పలేవు నన్ను నమ్ము. পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দেবে আর নেবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। এই সাংস্কৃতিক প্রাণকে সামনে রেখেই ছেলেমেয়েরা নেচে ওঠে গরবার ছন্দে। দুর্গাপূজা, পোঙ্গাল, ওনাম, লোরি, গণেশ চতুর্থী, গরবা সব সব একসাথে হয়ে ওঠে এক সম্পূর্ণ ভারতবর্ষ।
পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। পশ্চিম থেকে এবার যাত্রা উত্তরের পথে। অত্যন্ত প্রিয় লোকনৃত্য ভাংড়া উত্তরের নানা রকম প্রতিকূলতাকে অতিক্রম করে ভারত সগর্বে উন্নত শিরে বিরাজমান। পঞ্চনদের দেশ তার সাংস্কৃতিক ঐতিহ্যকে নিয়ে আমাদের সামনে দণ্ডায়মান ভাংড়ার হাত ধরে। ਤੈਨੂੰ ਕਾਲਾ ਚਸ਼ਮਾ ਜੱਚਦਾ ਏ